জমি জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার হলো মায়াপুর ইসকনের প্রাক্তন চিফ কোঅর্ডিনেটর জগৎ আর্তিহা দাস। বৃহস্পতিবার মায়াপুর বামুনপুকুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানের নবদ্বীপ থানায় অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে তাকে প্রথমে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়। এরপর দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার করে নবদ্বীপ থানার পুলিশ। তবে সূত্রের পাওয়া খবর অনুযায়ী তিনি জমির চরিত্র বদল না করেই বেআইনি বহুতল করে বিদেশিদের কাছে বিক্রি করেছে বলে অভিযোগ। আজ ধৃত ইসকন ভক্ত জগৎ আর্তিহা দাসকে নবদ্বীপ আদালতে তোলা হলে 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় বিচারক। অন্যদিকে ইসকন ভক্তের গ্রেপ্তারের খবর পাওয়া মাত্রই নবদ্বীপ আদালতে পৌঁছায় ভারতীয় কিষাণ মোর্চার সভাপতি তথা বিজেপি নেতা মহাদেব সরকার, শ্রুতি শেখর গোস্বামী এছাড়াও বিজেপির অন্যান্য নেতৃত্ব। অবৈধ এবং অনৈতিকভাবে ইসকন ভক্তকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেন রাজ্য কিষাণ মোর্চার সভাপতি মহাদেব সরকার থেকে শুরু করে শ্রুতি শেখর গোস্বামী সকলেই। আপনাদের এই কোর্টে আসা এখানে জগদাত্রিয়া দাস প্রভুকে গ্রেপ্তার করে নিয়ে এসছে নবদ্বীপ থানা। আমরা সেই ব্যাপারে এখানে এসেছি প্রভুর সঙ্গে দেখা করতে এবং ঘটনার প্রতিবাদ জানাতে। কারণ জগদাত্রিয়া দাস একজন ধর্মীয় গুরু শুধু নন, একজন সমাজ আন্দোলনের অন্যতম নেতা, যার নেতৃত্বে আমরা দেখেছি যে নবদ্বীপের যে পবিত্রতা, সেই পবিত্রতা নষ্ট করবার জন্য এখানকার শাসক দল কসাইখানা নির্মাণ করে যে পবিত্রতা ধ্বংসের কাজ করেছিল, তার বিরুদ্ধে প্রতিবাদের অন্যতম মুখ হচ্ছে জগদাত্রিয়া দাস প্রভু। এবং গত ডিসেম্বর মাসে কলকাতা ব্রিগেড প্যারেড গ্রাউন্ড ময়দানে, যেখানে কার্তিক মহারাজ থেকে শুরু করে বিভিন্ন সন্তরা ছিলেন, তার অন্যতম মুখ এই জগদাত্রিয়া প্রভু ছিলেন। লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের মতো একটা পবিত্র কর্মসূচি, যা শাসক দলের না পছন্দ। এবং রাজ্যের স্বয়ং মাননীয়া কার্তিক মহারাজ সম্পর্কে যে মন্তব্য করেছেন, তাই এই রাজ্যের যারা সন্ত, তাদের প্রতি শাসক দলের কী ধরনের মানসিকতা থাকতে পারে, তার প্রমাণ আজকে আমরা পাচ্ছি জগদাত্রিয়া দাসকে গ্রেপ্তারের ভেতর দিয়েই। কারণ যেই জগদাত্রিয়া দাসকেও শাসক দলের না পছন্দ, এই কারণে তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক যে অভিযোগ নিয়ে এসে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বলা হচ্ছে জমির শ্রেণীবিন্যাস না করে এই কোনো জমি যখন তিনি ইসকনের দায়িত্বে ছিলেন ল্যান্ডের, সে সময় হস্তান্তর করেছিলেন। এটাই যদি হয় তাহলে সাব রেজিস্ট্রার কী করছিলেন? যদি শ্রেণীবিন্যাস না করে যদি জমি হস্তান্তর যদি হয়ে যায়, তার বিরুদ্ধে পেনাল্টি হবে, আর্থিক পেনাল্টি হতে পারে, বিএলআরও তদন্ত করতে পারেন। কিন্তু এরকমভাবে তার বিরুদ্ধে ক্রিমিনাল অফেন্স নিয়ে এসে একজন সন্তকে অপদস্থ করা, এটা রাজ্য সরকারের তথা রাজ্যের শাসক দলের অপচেষ্টা, প্রতিহিংসা চরিতার্থ করার এক হীন ষড়যন্ত্র। সেক্ষেত্রে আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি। কমপ্লেনটা কে করেছে? এটা আমি ঠিক সঠিক জানি না। আচ্ছা, এটা কতদিন আগে এফআইআর হয়েছে? এটা সেটাও হ্যাঁ, আচ্ছা, উনি ল্যান্ডের দায়িত্ব থেকে অনেক দিন ধরেই দায়িত্বের বাইরে আছে। এবার এটা করানো মানে একদম সাজানো গোছানো ঘটনা। তো সেই ক্ষেত্রে কি আপনি মনে করছেন যে কার্তিক মহারাজকে নিয়ে এর আগে যেরকম মুখ্যমন্ত্রী দিয়েছিল, সেরকম কি এটাও কি ষড়যন্ত্র হতে পারে? না, 100 বার যেখানে কার্তিক মহারাজ সম্পর্কে রাজ্যের মাননীয়া এই ধরনের কথা বলতে পারেন, কার্তিক মহারাজের সঙ্গে আন্দোলনের অন্যতম মুখ হচ্ছেন জগদাত্রিয়া দাস। সুতরাং একদম সর্বোচ্চ জায়গা থেকে এটা কলকাঠি নেড়ে এটা করা হচ্ছে। আচ্ছা।